এটা কোটি টাকার কাবিন থেকেই শুরু হয়েছে। যেদিন আমাকে ডেকেছিল সিমরান বলে, ঠিক সেদিনই আমার শুরু হয়ে গেছে। ওই সিমরানের ডাক থেকে আসলে আমাদের প্রথম ফোন নাম্বার দেয়া নেওয়া হয়। সেটা হচ্ছে আমরা যখন শুটিং সেটে থাকি, তখন আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে একটা করে মেকআপ ব্যাগ থাকে। সেই ব্যাগের মাঝে আপনার মিরর থাকে, টিস্যু থাকে, কাজল থাকে, তারপরে চিরুনি থাকে, অনেক কিছু থাকে। তো হঠাৎ করে আমার মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন সহকারী, আমাদের তখন আর পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন না, সকলেই মেকআপ আর্টিস্টে যাই, শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন। সে করেছে যে একটা টিস্যু আমাকে দিলেন। তো আমি নর্মালি ভেবেছি যে টিস্যু হয়তো বা একটু ঘেমে গেছে, ওটাকে পাফ করতে হবে। তো রাখতে গিয়ে আমার হঠাৎ করে চোখ পড়ে গেছে। তো তখন সে আমাকে ইশারা দিচ্ছিল, এরকম করছো কি আমি বুঝতে পারছি না, কারণ আমি তো একটু মানে মানে আমি অভ্যস্ত না, মানে অভ্যস্ত দিয়ে বড় কথা না যে আমি এত ট্যালেন্ট না, বোকাশোকা মানুষ। পরে খুলে দেখি কাজল দিয়ে সে তার ফোন নাম্বার লিখে দিয়েছে। তো এখন এই ফোন নাম্বারটা নিয়ে ছোটবেলায় বইয়ের মধ্যে যেমন ময়ূরের পাখনা লুকিয়ে রাখতো, তো টিস্যু তো পানিতে ভিজে গেলেই শেষ হয়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে আমার মা, মানে সবচেয়ে বড় যে মানে মানুষটা আমার সামনে দাঁড়ানো, কি করা যায় এখন, ব্যাগে রাখবো চিপসায় যাবে ওই চিন্তা করি। এখন বইয়ের পাতা তো আর খুঁজে পাবো না, কারণ সিনেমায় তো বইয়ের পাতা পাওয়া যায় না। এরপরে চিন্তা করে কি করলাম, মেয়েদের সবচেয়ে একটা ভালো জায়গায় যে এখানে লুকিয়ে রাখে, আমি ওখানে লুকিয়ে রেখেছি। লুকিয়ে রাখার পর শুটিং করছি, আর আমি তো বিয়ে ড্রেস পরা ছিল, আমার তো অনেক বেশি সোয়েট হচ্ছে। শর্ট দিতে গিয়ে 3বার এনজি করেছি। আমাকে এফআই মানিক ভাই অনেক বকা দিয়েছে, আই নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো, ভুলে যাচ্ছ কেন? বলতে কেন ভুলে গেছি, কারণ টিস্যুটা তো আমার গায়ে, যদি ভিজে নাম্বারটা চলে যায়। মানে কত সযত্নে রাখা। যাই হোক, একটা পর্যায়ে আমার বুদ্ধি আসলো, আমি বললাম যে ভাইয়া আমি একটু আসছি মেকআপ রুম থেকে। হ্যাঁ হ্যাঁ, মেকআপ রুমে গিয়ে মার কাছে ফোন, সেটাও তো পারবো না। আমার মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা নিয়ে আমি এই নাম্বারটা তুলে আমি সেভ করছি যে ওকে। এখন মেকআপ আর্টিস্টের কাছে তো হিরোর নাম্বার আছেই, দিয়ে আমি যে আবার নতুন করে সেভ করছি ওকে, উনিও লিখছেন হিরো। ভালো কথা। এরপরে শুটিং টুটিং সব শেষ হয়ে যাওয়ার পর আমাকে ইশারা দিয়ে বলেছে খান সাহেব যে নাম্বারটা নোট হয়েছে। আমি বলছি হ্যাঁ। তাই মনে ভাবছি গাড়িতে ওঠার পর তো মা ফোনটা দিবে, তখন আমি নিব। এরপরে আমি গাড়িতে উঠলাম যথারীতি, কিন্তু সামহাও এর মাঝে আমি ভুলে গেছি নাম্বারটা আমার মোবাইলে যে উঠায় রাখবো, বা মেকআপ ম্যান ভাইয়ের কাছে ছিলেন। পরে গাড়িতে ওঠার পর মনে হয়েছে যে নাম্বারটা তো আমার ভুলে গেছি। তো আমি পরে মেকআপ ম্যান ভাইকে ফোন করছি, ফোন করে বললাম যে দেখেন আমি ওকে নামে একটা সেভ করছি। তো উনি যে সেভ করছে আমি তো নাম্বারটা জানি না, উনি ওকে খুঁজতে গিয়ে দেখে হিরোর নাম্বার। বলছে আচ্ছা ঠিক আছে। যথারীতি পরের দিন আমরা সকালে মেকআপে আসি, মেকআপ রুমে আসার পর সে মার সামনে বলছে, আপু আপনি হিরোর নাম্বারটা চেয়েছেন না, এবার বলেন। যেখানেই বাঘের ভয় সেখানে রাত পয়, আমার কথা মিলে গেল। ঠিক মার সামনে এসে বলছে আপনি হিরোর নাম্বার চেয়েছেন। মা বলে কি হিরোর নাম্বার? আমি বলছি না, ভুল বলতেছেন, কারণ আপনি তো ওকে লিখছেন, একই নাম্বার 2বার সেভ হয়েছে। পরবর্তী সময় আমি বললাম যে না, ওই একটা নতুন ছবি নিয়ে কথা বলবো। মা বলে কিসের নতুন ছবি, ছবি নিয়ে আমি কথা বলবো, কে কথা বলবে? যাই হোক, খুব স্বাভাবিকভাবেই ওইখানে রাগারাগি করে আমাকে আবার একটা থাপ্পড় খেতে হয়েছে। ওটা কোনো প্রবলেম না, নাম্বার তো পেতে হবে। পরে মেকআপ এন্ড ভাইয়াকে সাইডে নিয়ে গিয়ে বললাম, আমি অবশ্য একটা সিগারেটের প্যাকেট কিনে দিয়েছি। আমি বলছি, মার সামনে বললেন না, বললেন যে ওটা ভুল হয়ে গেছে, উনি চায়নি। যাই হোক, ম্যানেজ ট্যানেজ করে পরে নাম্বারটা আসলে নেওয়া হয়। নাম্বারটাই জীবনের আসলে আমার অধ্যায় শুরু, যেটা কখনোই বলা হয়নি ওইভাবে, কারণ প্রশ্ন করতে উত্তর দিতাম। সেই নাম্বার থেকে আসলে ফোনে কথা বলা, সে কথা বলা থেকেই হয়তোবা আজকে অপু বিশ্বাসের প্রেমটা সকলের কাছে এখন জানা।